আমরা দাঁড়ায় আছি, আরে বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে? বলার একটা উদ্দেশ্য আছে, কাউকে রাগ করে গুচ্ছা করে কথাগুলো বলতেছি না। আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো? বা যারা ইসলাম ফলো করেন, আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি? আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে। একজন রিক্সাওয়ালা মিথ্যা বলতে পারে, একজন ফকির মিসকির মিথ্যা কথা বলতে পারে, একজন জেনারেল শিক্ষিত সুদখোর ঘুষখোর সে মিথ্যা বলতে পারে, একজন আলেম মিথ্যা বলতে পারে না। একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাছাই ছাড়া। যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই। আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই, কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরামি করে, এই যে 4 বছর আগের ছবি নিয়ে এসে 5 বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য, এই টাকাটা কি আপনার জন্য হালাল হবে? কেন মানুষের সাথে প্রতারণা করছেন? হ্যাঁ, মুক্তি আমরা সবাই চাই। উনি বের হয় নাই, আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে, এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে, সবাই চাই। কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন? আমাদের আবেগের কারণে, আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেম ওলামা খেসারত দিতে হয়। বাংলাদেশ জামাতে ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন, আপনারা সকলেই জানেন। জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম? হেফাজতের চাইতে তো মানে 2 দলেরই আছে মানে জনসমর্থন। তো আমিরে জামাতের কি ভক্ত অনুরক্ত ছিল না? কয়জন গিয়েছিল জেল গেটে? 5 জন 7 জন। আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাবেন, আমাদের হৃদয়ের চাহিদা, এবং দোয়া করে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেখ, তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে দেখ। সব আলেম ওলামার মুক্তি আমরা চাই। কিন্তু মুক্তি এখনো পাই নাই, আপনি লাইভ দিয়ে এখানে 10,000 মানুষ জমা করে ফেললেন। স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে, এটা আমাদের ভেতরের কথা, হৃদয়ের কথা, যে এই মানুষটার এখনই যদি 10,000 মানুষ জমায়েত হয়ে যায়, এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে, যে ময়দানগুলোতে যাবে, এই ময়দানের অবস্থাটা কি হবে? স্বাভাবিক না? তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক, আল্লামা মামুনুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেল না, তার স্ত্রী তার স্বামীকে কাছে পেল না, শুধুমাত্র আমাদের আবেগের কারণে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জোশ কে সাথ হুশ ভি রাহনা চাহিয়ে। শুধু জোশ থাকলেই হবে না, হুশও রাখতে হবে। আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন, এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। কোন ফাসিক যখন কোনো সংবাদ দিল আর ধুমায় তুমি শেয়ার করবে, এটা তোমার জন্য জায়েজ নাই। যাচাই বাছাই করতে হবে, তারপরে এটাকে বর্ণনা করতে হবে, প্রকাশ করতে হবে। গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে, যে এই ছবিটা কতদিন আগের। এতটুকু কমন সেন্স আপনার নাই যে 5 বছর আগের ছবি নিয়ে এসে আপনি এটাকে শেয়ার করে বলতেছেন আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে, এই তো বের হয়ে গেছে, এই তো জেল গেটে দাঁড়ানো, এই তো আমরা রিসিভের জন্য বসে আছি। কেন ভাই এই সমস্ত কথাবার্তা? আর বের যদি তিনি হন, তারপরে আপনারা করেন না। মানুষের আবেগ ইমোশন নেই, যে যারা এই ধরনের কাজগুলো করে সত্যিকার অর্থেই। কালকে আমি রাষ্ট্রে একটা পোস্ট করেছি যে এদেশের হুজুররা, এদেশের আলেম ওলামারা, এদেশের ইসলামিস্টরা, এদেরকে মানুষ মনে করে অনেক জ্ঞানী, এরা অনেক কিছু বুঝে। ভাই আসলে আমরা বোকা, আমি আমার কথা বলতেছি, আমরা অনেক বোকা। এই বোকা না হলে একটা নিউজ যেটা কোনো বাস্তবতায় নাই, বেরই হন নাই, শুধু এই একজন লাইভ দিয়েছে, এই লাইভ থেকে মনে করেন গোটা দেশ একেবারে মেসাকার হয়ে গেল। আমরা এগুলো করি আর শয়তান দাঁত খিলিয়ে হাসে যে দেখ এরা কত সহজ সরল। ব্যাককল টাইপের কিছু লোক আছে, ভুল করতেছে, যদি বলেন যে ভাই এটা তো ভুল হচ্ছে, পোস্টটা একটু ডিলিট করেন, ভাই হামলিয়ে পড়বে আপনার উপরে, আপনার উপরে হামলিয়ে পড়বে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে। যে কোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে, আমরা মুক্তি চাই, কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগ যোদ্ধারাই দায়ী। যারা ফেসবুকে যুদ্ধ করে, যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে, এই মানুষগুলোই দায়ী, এই মানুষগুলোই দায়ী। ওনার ছেলেও পোস্ট করেছে জিমামুল হক, যে এর জন্য দায়ী কে? দায়ী আপনার আমার মতো কিছু আহাম্মুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।